ওকে, আচ্ছা আমি আমাদের ক্লাসটা আজকে নিতে চাইছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে সর্বপ্রথম যেটা হচ্ছে আমার ধারণা, বা আমরা সোশ্যাল মিডিয়া বুস্টিং কিভাবে করবো, আপাতত এটা নিয়ে আমরা শেষ শুরু করি। দেন এটা একটা ছোট পার্ট আছে, তো এই ছোট পার্টটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করবো, ঠিক আছে? ছোট পার্টটা নিয়ে বুস্টিং আপনার, বলতে আপনার হচ্ছে ভাই মানে ফেসবুক পেজের হ্যাঁ ফেসবুক পেজের প্রমোশন। আপনি ফেসবুক প্রমোশন করবেন প্রমোশন। কিভাবে, এবং ফেসবুক প্রমোশনের কি কি বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, এই বিষয়গুলোর উপরে আপনাদের সঙ্গে আজকে ডিসকাস করবো, ঠিক আছে? সো ফেসবুক প্রমোশন যেটাকে বলা হয় যে অ্যাড মার্কেটিং, ঠিক আছে? সো এই অ্যাড মার্কেটিংটা আপনাকে পেজ থেকে করতে হবে। সো অ্যাড মার্কেটিং এর কিন্তু অনেক চাহিদা কিন্তু আছে ফাইবার মার্কেট পেজে, যাকে বলা হয় যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে? এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা আপনার জন্য বেস্ট এবং সবচেয়ে পরিমাণ ভালো একটা ইফেক্ট হয়ে দাঁড়াবে, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়েও আপনি চাইলে কাজ করতে পারবেন। অ্যাড ক্রিয়েট করে দেওয়া, এবং ফেসবুক পেজে আপনাকে পোস্ট করা, এবং সেগুলোতে আর্টিকেল রাইটিং করা, এবং ইমেজ প্রোভাইড করে থাকা। সো এগুলো মূলত সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ভিতরে পড়ে। এক কথায় বলতে গেলে যে তার সোশ্যাল মিডিয়া যাবতীয় যা কাজ আপনাকে করতে হবে, ঠিক আছে? সো সেটা হতে পারে যে একটা ইমেজ দেওয়া, টাইটেল দেওয়া, এবং তার সেলসটা এবং অ্যাক্টিভিটিটা বৃদ্ধি করা, তার পেজের রিচ বৃদ্ধি করা। সো এ টু জেড কাজ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ভিতরে পড়ে। সো এখন যদি আমি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সবচেয়ে বড় একটা এই অংশটা যেটা আমি বলি, যে সেটা হচ্ছে অ্যাড ক্রিয়েটার, বা অনেকে কিন্তু অ্যাড দিয়ে দেয়, তাই না? যে অ্যাড আমরা কিন্তু দেখি সোশ্যাল মিডিয়া কিন্তু স্পন্সর থাকে, তাই না? এটা মূলত সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যাকে বলা হয়, যদি আমি যদি অ্যাড দেখি একটু দেখেন, এটা কিন্তু মূলত একটা অ্যাড প্রচার করছে, তাই না? সোশ্যাল মিডিয়া জি জি। পোস্ট বুস্টিং বা অ্যাড বা প্রমোশনের কাজ করতেছে মূলত। এটা কি করতেছে, এটা কিভাবে করতেছে? সোশ্যাল মিডিয়াকে টাকা দিচ্ছে, সোশ্যাল মিডিয়া পোস্টটা করে দিচ্ছে, তাই না? টাকার বিনিময়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করে দিচ্ছে। ফেসবুক টাকা দিচ্ছে, ফেসবুক এটা মার্কেটিং করে দিচ্ছে টাকা। তো সেটা কিন্তু মূলত কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার জন্য কিন্তু করা হয়, এটা জানেন কেউ? সো আপনি যদি মনে করেন যে আপনার পোটেনশিয়াল কাস্টমারের জন্য আপনি নির্দিষ্ট এরিয়াতে আপনি এটা বুস্ট করতে পারবেন, এবং কিছু টার্গেটেড এরিয়াতেও করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি বুস্টটা করতে পারবেন। সোশ্যাল মিডিয়াকে টার্গেট, সোশ্যাল মিডিয়াকে টাকা দিলেন এবং বলে দিলেন আপনারটা রংপুর সিটির কোন নির্দিষ্ট এলাকাতে চলবে, তো সেই নির্দিষ্ট এলাকাতেই এটা চলবে। সো সোশ্যাল মিডিয়া অ্যাড ক্রিয়েট বা সোশ্যাল মিডিয়া বুস্টিং এর ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বটা হচ্ছে আপনার টার্গেটেড এরিয়া, টার্গেট এরিয়া না, টার্গেটেড পারসন। টার্গেটেড পারসন সর্বপ্রথম গুরুত্ব এটা, টার্গেটেড পারসন। তারপরে আসেন যে টার্গেটেড এরিয়া, ঠিক আছে? টার্গেটেড এরিয়া, এটা হচ্ছে মূল বিষয়। এই দুইটা যদি আপনি যদি ঠিকঠাক ভাবে যদি সেট আপ করতে পারেন, তাহলে আপনার বুস্টটা ঠিকঠাক ভাবে রান হবে। দেন তারপরে আছে যে এখন এখানে $1 থেকে শুরু হয় বুস্টিং প্ল্যানটা, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো যে $1 থেকে এখানে করা যাবে না। আপনি এখানে মূলত সর্বনিম্ন পার ডে $2 করে ইনভেস্ট করবেন এই সোশ্যাল মিডিয়া বুস্টিং এর ক্ষেত্রে, কারণ $1 দিলে আপনার রিচটা খুব কম আসবে। সো মিনিমাম আপনাকে বুস্টিং করতে হবে 7 দিন। আপনি যদি 7 দিন বুস্টিং করেন সেক্ষেত্রে আপনার রেজাল্টটা ভালো আসবে। সো এখন আপনি, আমি যদি বলি যে টার্গেটেড পারসন, তাই না? টার্গেটেড পারসন, টার্গেটেড পারসনটা কিভাবে আপনি নির্ধারণ করবেন? যদি আপনাকে আমি বলি যে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, সো আপনি একটা সাইকেল, বা আপনি ধরে নেন যে একটা মোবাইল ফোন, তাই না? আপনি মোবাইল ফোন সেল করবেন, এর জন্য আপনি ফেসবুকে বুস্ট করবেন। সো আপনার মোবাইলটা কি? অ্যান্ড্রয়েড ফোন, তাই না? অ্যান্ড্রয়েড ফোন। সো এই অ্যান্ড্রয়েড ফোনটা কোন পার্সন গুলা কিনবে, এটা আপনাকে টার্গেট করতে হবে। অ্যান্ড্রয়েড ফোনটা কারাই কিনে মূলত? 18 থেকে 35 বা 40 এর ভিতরে পার্সন গুলাই কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোন গুলা কিনে, তাই না? তার বাইরে কেউ জি কিনবে? ভাইয়া। 50 বছরের বৃদ্ধ না লোকেরা কি অ্যান্ড্রয়েড ফোন চালাবে? তাহলে কিন্তু আমার না টার্গেট ভাই। কম আসবে ভাই। যে 18 থেকে 40 এই ধরনের পার্সন আমাকে টার্গেট করতে হবে। তো আপনি যদি এখন যদি বলেন যে 18 থেকে 60 70 যদি নেন, তাহলে আপনার এটা কিন্তু টার্গেটেড অডিয়েন্স কিন্তু হলো না, এটা কিন্তু আপনার বুস্ট করে আপনি কিন্তু রেজাল্ট ভালো পাবেন না। সো আবার যদি আসি, যদি আপনি যদি একটা ড্রেস বা বয়েজ ড্রেস, বয়েজ ড্রেসের জন্য আপনি প্রোডাক্ট বুস্ট করবেন, সো আপনাকে কিন্তু বয়েজ গুলাকে কিন্তু টার্গেট করতে হবে, লেডিস আইটেমের জন্য কিন্তু আমার প্রোডাক্ট না। তাহলে লেডিস আইটেমকে আমাকে টার্গেট করে কোনো লাভ আছে? টার্গেটেড করে কিন্তু কোনো লাভ নাই, ঠিক আছে? সো আপনি এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে কিন্তু একটা নির্দিষ্ট এরিয়াকে কন্ট্রোল করতে হবে, নির্দিষ্ট এরিয়া। তো আসলে আপনার প্রোডাক্টটা কি বাংলাদেশের ভিতরে বুস্ট করবেন, না আপনি ঢাকার ভিতরে বুস্ট করবেন, না আপনি দিনাজপুরের ভিতরে বুস্ট করবেন, এটাও আপনি টার্গেট করতে হবে। টার্গেটেড করে আপনাকে ফিক্সড করে দিতে হবে। সো এইগুলোর মাধ্যমে আপনি বুস্টিংটা রান করতে পারবেন, ঠিক আছে? সো বুস্টিং এর আরেকটা বিষয় আছে যে বাটনের অপশনটা, বাটন, তাই না? সো এখন দেখেন এখানে কিন্তু আমাদের একটা বাটন দিয়ে দিছে মনে হয়, যে দেখেন, আচ্ছা এটা হচ্ছে ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ, তাই না? ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ, কলেজের একটা বুস্টিং চলে আসছে, তাই না ভাইয়া?
তো এখানে জি ভাই। বুস্টিং এর ক্ষেত্রে এটা হচ্ছে স্কুলে, তাই না? স্কুলে দেখেন এরা এখানে একটা বাটন অ্যাড করছে, লার্ন মোর ক্যাম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজ। এখানে একটা বাটন কিন্তু অ্যাড করে দিয়েছে অলরেডি, তাই না? সো এই বাটনটাও কিন্তু একটা জি ভাই। গুরুত্বপূর্ণ আছে। সো আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান তাহলে আপনাকে কি বাটন অ্যাড করতে হবে? সব বাটন অ্যাড করতে হবে। এখানে যদি শপের বদলে যদি আপনি যদি দিয়ে দেন লাইক, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সো এর জন্য আপনি যেই প্রোডাক্ট যেটা করতে যাচ্ছেন, যে এরা কিন্তু ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, সো এরা কিন্তু ওটা বুস্ট করতেছে, তাহলে কি এদেরকে লার্ন মোর কি দিছে, যে আপনি আরো স্কুল সম্পর্কে তথ্য নেন বা আরো জানেন। তথ্য জানার জন্য লার্ন মোর। হ্যাঁ, তাহলে ভাই হ্যাঁ, প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের দেওয়া উচিত তাহলে মনে করেন মেসেজ করার জন্য মেসেঞ্জার। মেসেঞ্জার অথবা লার্ন মোর। আমাদের যদি ওয়েবসাইট যদি না হুম থাকে তাহলে সেন্ড মেসেজ, হুম। সেন্ড মেসেজ। সো আরো অনেক আছে যেগুলো মনে করেন হয়তো লাইক বা আপনার যদি লার্ন মোর, এগুলো বাটন আপনাকে অ্যাড করতে হবে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আপনার বাটনটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এই বাটনের ব্যাপারে আমাদেরকে বুস্টিং এর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সো অযথা একটা বাটন ইউজ করে আমরা কিন্তু এটা কিন্তু রান করতে পারবো না আমাদের বুস্টের ক্ষেত্রে, ঠিক আছে? সো তাহলে এইটুকু আমার ধারণা। দেন এখন আপনাদেরকে নিয়ে যায় যে অ্যাড সেন্টার, যেখান থেকে আমরা অ্যাড ক্রিয়েট করব, ঠিক আছে? তো অ্যাড ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদেরকে কি কি বিষয়গুলো আমরা কিভাবে করবো এটা পুরোটা প্র্যাকটিক্যালি আমরা দেখি, ঠিক আছে ভাই? সো ওকে, আমরা তাহলে অ্যাড ক্রিয়েট অপশনে গেলাম। সো দেখেন এখানে অ্যাড ক্রিয়েটের একটা অপশন আসছে, তাই না? সো এখন অ্যাড ক্রিয়েটের ক্ষেত্রে আপনি কোন পেজটাতে করবেন বা কোন ইয়াতে করবেন। সো এখন যদি আপনি যদি বলেন যে ভাইয়া তাহলে অ্যাড ক্রিয়েট করতে যাচ্ছি, তো আমাকে বায়ার তার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য দিচ্ছে, তাহলে কি করবো? আপনাকে অবশ্যই তার সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস দিবে। সেই অ্যাক্সেস থেকে আপনি আপনার সোশ্যাল মিডিয়া থেকে কাজগুলো করবেন, ঠিক আছে ভাই? সো এখন যদি আমরা যদি অ্যাড ক্রিয়েট করতে যাই, সো এরকম একটা অ্যাড সেন্টারে গেলে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে, ঠিক আছে? এরকম একটা ড্যাশবোর্ড আসবে। সো ড্যাশবোর্ডে কিন্তু আমরা কিন্তু অ্যাডটা জি ভাই। ক্রিয়েট করতে পারবো। সো এরকম আমাদের পেজের ইনফরমেশন থাকবে। সো চাইলে আপনি এখানে কোন পেজটা করবেন সেই পেজটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। সো আমি এই পেজটা যদি দেই যে আমি এই পেজটাতে বুস্ট করব, বুস্ট রান করব, সো আপনি যে পেজটাতে বুস্ট ক্রিয়েট করবেন সেই পেজটাকে এখানে অ্যাড করে দিবেন মূলত। আপনি চাইলে পোস্টও বুস্ট করতে পারবেন, আপনি চাইলে যে কোনো কিছুই বুস্ট করতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে? আপনি নির্দিষ্টভাবে আপনি এখানে বুস্ট করার ক্ষেত্রে আপনি এখানে সবকিছু করতে পারবেন। সো আপনার যদি মনে হয় যে আপনি পোস্ট বুস্ট করবেন, দেখেন এখানে আমার কিন্তু পোস্ট আসছে, তাই না? আমি চাইলে এখানে পোস্ট বুস্ট করতে পারবো, আমি চাইলে আমার পুরো সোশ্যাল মিডিয়াকে বুস্টিং এ দিতে পারবো। সো এ টু জেড আমি এখান থেকে অপশনগুলোকে আমি দিতে পারতেছি, তাই না ভাই? জি ভাই, এখন আরেকটা কথা যে বললেন যে আমাদের $2 বা $1 খরচ করতে হবে, এটা তাহলে ওই খরচটা আমাদের কোথায় দিতে হবে বা কিভাবে করতে হবে এটা? জি, এটা এটা কোথায় দিতে হবে তারপরে সেটাতে আমি যাচ্ছি। সো এখন আমি আমার এই পেজটাতে বুস্ট ক্রিয়েট করব বা পেজটা প্রমোশনে দেব। সো এর জন্য আমি কোথায় যাব? অ্যাড সেন্টার থেকে ক্রিয়েট অ্যাড, তাই না? অ্যাড সেন্টারে যাওয়ার পর আমি কোথায় যাব? ক্রিয়েট অ্যাড। আমি ক্রিয়েট অ্যাডে ক্লিক করে দিলাম। দেখেন ক্রিয়েট অ্যাডে যখন গেলাম, তখন আমার এখানে কয়টা অপশন আসছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এই আটটা ক্যাটাগরিতে বা আট ধরন ভাবে আপনি এটাতে বুস্ট করতে পারবেন, বুঝছেন? তো আট ধরন ভাবে আপনি এটাতে বুস্ট করতে পারবেন। প্রথমে গেট ইওর উইথ ইওর অটোমেট অ্যাডস, তার মানে অটোমেটিক অ্যাড এর জন্য আপনি এটা বুস্ট করতে পারবেন। গেট মোর মেসেজ, তার মানে আপনি মেসেজ অপশনটাও এখানে বুস্ট করতে পারবেন আপনি। এখানে মেসেজ অপশনে যে মেসেজ আমরা বিভিন্ন অ্যাড দেখি না ভাইয়া, বিভিন্ন ধরনের তো জি অ্যাড ভাই। দেখে থাকি, সেখানেও আপনি এই বুস্টটা চালাতে পারবেন। মেসেঞ্জারও আপনি যদি মনে করেন যে মেসেঞ্জারে আপনি বুস্ট করবেন, সো মেসেঞ্জারে এই বুস্টটা আপনি চালাতে পারবেন, ঠিক আছে? সো আপাতত এটা পরিচয় হয়ে নিচ্ছি, দেন আমি কিন্তু বুস্টটা কোনো রান করি নাই, ঠিক আছে? তারপরে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, আপনার ওয়েবসাইটে যদি ভিজিটরের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটেও ভিজিটর করতে পারবেন, ডিফাইন করতে পারবেন। কারণ ওয়েবসাইটে ভিজিটর করতে গেলে আমাদের তাহলে কিন্তু ওয়েবসাইটের বাটন অ্যাড করতে হচ্ছে, তাই না? ওয়েবসাইট ভিজিটর যে বাটনটা আছে, ভিজিটর বাটন, ওই বাটনটা কিন্তু আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে? সো বাটনটা আমরা কিভাবে অ্যাড করব সেটা আমরা পরবর্তীতে জানবো। সো এটা ওয়েবসাইটে ভিজিটরের ক্ষেত্রে আপনি এখান থেকে বুস্টের মাধ্যমে ট্রাফিক জেনারেট করতে পারবেন। তারপর আছে বুস্ট এন্ড পোস্ট, দা পোস্ট বুস্ট এন্ড পোস্ট, বুস্টে পোস্ট। সো আমরা যে কোনো পোস্টকেও আমরা বুস্ট করতে পারবো, আমরা নির্দিষ্ট কোনো পোস্টকে আমরা হচ্ছে প্রমোশনের কাজে ব্যবহার করতে পারবো অ্যাড ক্রিয়েট করে, তাই না? এটাও কিন্তু আমরা পোস্টে বুস্ট এই সেক্টর থেকে পাবো। আমাদের যে কোনো পোস্ট রিচ করার জন্য বা আমাদের কোনো প্রোডাক্ট, নির্দিষ্ট কোনো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটাতেও কিন্তু আমরা বুস্ট দিতে পারবো। অনেকে কিন্তু দেখেন যে বিভিন্ন পোস্টের কিন্তু বুস্ট করে থাকে, তাই না? যে এটাতে এই অফার চলতেছে, ঠিক আছে? জি ভাইয়া। তারপরে আসেন যে প্রমোট ইওর পেজ, তার মানে পুরা প্রমোট আপনার হচ্ছে পুরা পেজকে আপনি প্রমোট করতে পারবেন।
পুরো পেজকে আপনি প্রমোট করতে পারবেন। তারপরে গেট ইওর কল, গেট মোর কল। সো আপনার যে পোস্টটাকে আপনি বুস্ট করতেছেন সেখানে আপনি কলের অপশনটাও অ্যাড করে দিতে পারবেন, আপনার কাছে ফোন আসবে আপনার প্রোডাক্ট সার্ভিসের জন্য, এটাও আপনি করতে পারবেন এই সিস্টেমটা। প্রমোট ইওর বিজনেস লোকাল। সো আপনি প্রমোট আপনার লোকাল এরিয়ার ভিতরেও কিন্তু আপনি বিজনেসটাকে প্রমোশন করতে পারবেন। এটা হচ্ছে বিজনেস, প্রমোট ইওর বিজনেস লোকাল। সো গেট ইওর মোর লিডস। এখানে লিডস বলতে এখন হচ্ছে আপনি এই যে আমরা যেরকম আপনাকে বলি না B2C লিড, বিজনেস টু কনজিউমার, তাই না? বিজনেস টু কনজিউমার, আমরা যে এই লিড গুলো কালেক্ট করবো। সো আপনি একটা প্রোডাক্টের ইয়া দিচ্ছেন যে আপনাকে বলা হচ্ছে যে আপনি বাড়ি সেল করবেন, তাই না? হ্যাঁ, বাড়ি সেল করবেন। সো বাড়ি আপনার কাছ থেকে কে কে কিনবে এটা কি আপনি জানেন? এটা কিন্তু জানেন না। এর জন্য কি প্রয়োজন, যে আপনি একটা অ্যাপ ক্রিয়েট করলেন যে আপনি হোম বিক্রি করবেন, সেখান থেকে আপনি লিড গুলা কালেক্ট করতে পারবেন, কারণ ওখানে তো আপনাকে বিভিন্ন পার্সনরা তাদের ইমেল ইনফরমেশন গুলা দিয়ে রাখবে। এটা গেট মোর লিডস, ঠিক আছে ভাই? ইনফরমেশন দিয়ে রাখবে। দেখেন আপনাকে যদি আমি যদি দেখাই এখানে কি কি নেবেন, কাস্টমারের কি কি ইনফরমেশন নেবেন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তাহলে এখানে সিলেক্ট করে দিলেন। অ্যাড ইওর কোশ্চেন, কোন কোশ্চেন যদি থাকে সেই কোশ্চেন গুলো অ্যাড করে দিবেন। তাহলে যারা ওই বাড়িটা কিনবে বা যে কাস্টমার গুলো আপনার পূর্বে অ্যাড গুলো কিনবে, কাস্টমার যারা আপনার হবে, তারা ওইখানে তাদের ইনফরমেশনটা দিয়ে দিবে। এটা মূলত হচ্ছে গেট মোর লিডস, এটাকে বলা হয় বিজনেস টু কনজিউমার। আপনি B2C লিড যাকে বলা হয় বা সেলস লিড যাকে বলা হয়, সেটা মূলত আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট বুস্টিং এর মাধ্যমে আপনাকে কালেক্ট করতে হবে। ঠিক আছে? তাহলে 8টা অপশনের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু হালকা কিন্তু ধারণা পাইছি, তাই না? যে কোন জি ভাই। সেক্টরটাতে গিয়ে কি করতে হবে কিন্তু এই ডিটেইলসটা আমরা জানছি। দেন আমরা হচ্ছে ফুল ফিল আপ এখন একটা বুস্ট করি নাই। তো ফুল ফিল আপ বুস্ট করলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন বিষয়গুলোতে কিভাবে করতে হবে। সো এই বিষয়টাতে আমরা পুরো ধারণা নিব আজকে। দেন তার আগে আপনাকে আমি বলে নিই যে বুস্টিং এর ক্ষেত্রে কিছু সোশ্যাল মিডিয়ার কিছু নিয়ম আছে। ঠিক আছে? সো আমরা কিছু টাইটেল, যদি আমরা যদি বলি যে আমরা এখন একটা বুস্টে যাই, ঠিক আছে? বুস্টে যাই। সো আমরা যদি একবার সরাসরি প্রমোট ইওর পেজ, আমি প্রমোট ইওর পেজটাতেই যাচ্ছি, ঠিক আছে না? প্রমোট ইওর পেজ, আমি পুরো পেজটাকে প্রমোট করে দিই, কারণ আপনার এগুলো সব সেক্টর গুলো একই। ঠিক আছে? আপনি একটু ট্রাই করবেন, ট্রাই করে যদি কোনো প্রবলেম থাকে তাহলে দেন আমাকে জানাবেন। ঠিক আছে ভাই? সো প্রমোট ইওর পেজ, আমি পুরো পেজকে প্রমোট করব, আমার পুরো পেজকে আমি প্রমোট করব। আচ্ছা, আমার প্রোডাক্টের হচ্ছে আমার ডেসক্রিপশনটা এটা, তাই না? যে টাইটেলটা থাকে সেই টাইটেলটা কিন্তু এটা। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনি যে প্রোডাক্টের টাইটেলটা ইউজ করতেছেন, আপনি যে টাইটেলটা ইউজ করতেছেন সেই টাইটেলটা আসলে কি মানসম্মত কি না। ঠিক আছে? আপনাকে টাইটেলটা খুব সংক্ষিপ্ত ভাবে দিতে হবে। আমরা 2 প্যারার ভিতরে এখানে টাইটেলটা দেওয়ার চেষ্টা করব, বা 2 থেকে 3 প্যারার ভিতরে আর্টিকেল দেওয়ার চেষ্টা করব, এবং আমরা ওখানে একটা বাটন দেব, সেখানে লিংক সেটআপ থাকবে। সেখান থেকে তারা আমাদের বাটনের মাধ্যমে সবকিছু তথ্য পাবে, বা আমাদের মেসেজের মাধ্যমে তথ্য পাবে, বা আমাদের কলের মাধ্যমে তথ্য পাবে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এমন কিছু টাইটেলে আমরা ওই যে লিংক দিব না, বা এমন কিছু ওই যে আরেকটা আছে না, যে আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, তাই না? আমাদের প্রোডাক্টই বাংলাদেশের সেরা প্রোডাক্ট, এই ধরনের আজে বাজে টাইটেল কখনো ইউজ করবেন না। ঠিক আছে? আজে বাজে কোনো বা ফালতু ধরনের কোনো টাইটেল ইউজ করবেন না। আসলে টাইটেলটা হবে মানসম্মত টাইটেল। সো যেমন আপনাকে যদি আমি যদি উদাহরণ দিয়ে থাকি, প্রাণের ম্যাঙ্গো ক্যান্ডির কেউ অ্যাড দেখছেন? প্রাণের ম্যাঙ্গো ক্যান্ডির অ্যাড। সো ওরা কি ওদের কি সার্ভিস প্রোভাইড করে থাকে? ক্যান্ডি, কাঁচা আমের ক্যান্ডি, তাই না? কাঁচা ম্যাঙ্গো। পার্সেন্ট কাঁচা হ্যাঁ, আমের স্বাদ। হ্যাঁ, কাঁচা আমের সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। সো তাহলে আপনার এখানে কি ভাইয়া জুয়েলারি, ঠিক আছে? জুয়েলারি। বেস্ট সো বেস্ট কথাটা উল্লেখ করা যাবে? হ্যাঁ, বেস্ট কথাটা উল্লেখ করতে পারবেন, বেস্ট কথাটা, বেস্ট সার্ভিস ইন বা বেস্ট জুয়েলারি ইন দিস মাই প্রোডাক্ট, এভাবে আপনি কিন্তু দিতে পারবেন ভাই। আপনার কথা হচ্ছে যে এমন কিছু ইয়া একশো করবেন না যে পার্সেন্ট দেওয়া যাবে না। না 100% বা আজে বাজে কি কি বিষয়গুলোতে আপনাদের এড়াই চলতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি যদি টাইটেল একটু যদি আলোচনা করি, সো মনে হয় প্রবলেম হবে না আশা করি। এক মিনিট ভাইয়া। ওকে। ফেসবুক ব্যবহারকারী এবং তাদের বিজ্ঞাপনদাতাদের মধ্যে যে নিরাপদ এবং পজিটিভ অবস্থা বিরাজ করে, সেজন্য বুস্ট করার জন্য প্রতিটা অ্যাড এবং অ্যাড অ্যাকাউন্টে রিভিউ করে, অ্যাড পলিসি এবং টাইমস অফ সার্ভিস চেক করে দেখা যায় সেগুলো ভায়োলেট করা হয়েছে কি না। ঠিক আছে? ফেসবুক অ্যাড এবং পলিসি মেনে চলার বুস্ট প্র্যাকটিস। 1 নাম্বার, এমন কোন পণ্য বা সেবা, স্কিম বা অফার প্রদান করবেন না যে যেগুলোর মাধ্যমে মিথ্যা আশ্বাস ও জালিয়াতি করার উদ্দেশ্য তা তৈরি করে। আপনি এমন কিছু সেবা বা পণ্য আপনি ইয়ে করবেন না যেটা আপনার জালিয়াতি বা মিথ্যা হতে পারে, এমন এই ধরনের প্রোডাক্ট গুলো আপনি ইউজ করবেন না। স্পর্শকাতর ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকুন, যা মনে হতে পারে বিভ্রান্তিমূলক, যেমন 2 মাসের লম্বা হন,
হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? জি যেমন ভাই। 2 জি ভাইয়া। মাসে হ্যাঁ লম্বা হন, পাচ্ছি, বলেন। 7 দিনে পাচ্ছি। আপনার জি মাথায় জি চুল গজাবে, 7 দিনে আপনার মাথায় চুল গজাবে, ঠিক আছে? এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্টটা দিবেন না, কারণ এই কথাটা শুনে আমার মাথা গরম হয়ে যায়, ঠিক আছে? জি ভাই। কদম রায় ভাই, বুঝতে জি পারতেছেন ভাইয়া। বিষয়টা? 15-20 বছর 30 জি ভাই, বুঝতে পারছি। জি ওই যে জি ভাই, জামাল স্যারের 15-20 ভিডিওর বছরও টাইটেল যাওয়া গুলা। হয় নাই। হ্যালো ভাই ভাই, একটু মিউট করেন। জি বলেন। হ্যাঁ 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 হ্যাঁ। জামাল স্যারের যে ভিডিওর টাইটেল গুলা, ওগুলা তাহলে কি কি অবস্থা হয়? ভাই এগুলো তো সবগুলা এগুলো তো মূলত হ্যালো। বিভ্রান্তিমূলক পোস্ট। এগুলো তো ভাই বিভ্রান্তিমূলক পোস্ট, ঠিক আছে? 2 মাসে লম্বা হন, 7 দিন আপনার মাথায় চুল গজাবে, এই ধরনের কোনো বিভ্রান্তিমূলক আপনার পোস্ট বা ডেসক্রিপশন ইউজ করবেন না, ঠিক আছে? ভাই বুঝতে পারছেন আপনারা বিষয়টা? জি জি ভাই। ভাই। অ্যাডের মধ্যে ভুল গ্রামার, বিরাম চিহ্ন ব্যবহার করা যাবে না। অ্যাডের মধ্যে ভুল গ্রামার এবং বিরাম চিহ্ন ব্যবহার করা যাবে না। ভাষা এবং চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন, তা যেন নোংরামিপূর্ণ না হয় এবং কেউ যেন আঘাত না পায়, ঠিক আছে ভাই? বুঝতে পারছেন বিষয়টা, জি ভাই। না কোনো কোশ্চিন আছে? অ্যাডের মধ্যে আপনার জি কোনো ভাই। নোংরামি ভাষা বা বিরাম চিহ্ন বা গ্রামাটিক্যাল কোনো যেন ভুল যেন না থাকে, এই বিষয়ে অলওয়েজ সতর্ক থাকতে হবে। মানে আপনি গ্রামার ভুল করলেন, মানুষ কিন্তু হাসবে। আপনি এমন কিছু দিলেন যেটাতে যেন মানুষ যেন না হাসে, আপনাকে এই ধরনের কিছু প্রোডাক্ট গুলো, এই ধরনের লিখতে হবে। সো অ্যাড এবং ল্যান্ডিং পেজের মধ্যে এমন কোনো কন্টেন্ট ব্যবহার না করা যায় ফেক বা বিভ্রান্তিমূলক এবং মিথ্যা দাবি বা অফার প্রদান করে। আপনি এমন কিছু প্রোডাক্টের অফার দিচ্ছেন যে প্রোডাক্টগুলো মনে করেন 2 নম্বর প্রোডাক্ট বা জালিয়াতি প্রোডাক্ট, এই ধরনের কোনো প্রোডাক্ট বা বিভ্রান্তিমূলক কন্টেন্ট আপনি ইউজ করবেন না। যা বলবেন সবকিছু রিয়েল যেন থাকে, কখনো যেন ফেক কোনো কিছু যেন না হয়, ঠিক আছে? আপনাকে নিশ্চিত করতে হবে আপনার অ্যাডের সঙ্গে যে ল্যান্ডিং পেজের লিংক আছে তা অ্যাক্টিভ এবং পেজের সঙ্গে প্রাসঙ্গিক। এমন কোন ওয়েবসাইটের লিংক ব্যবহার করা না করা যায় নির্মাণাধীন বা পেজের খবর দেখায়। বুঝতে পারছেন? এমন কোন লিংক আপনি অ্যাড করবেন না যেখানে আপনার বিভিন্ন ধরনের পেজের অ্যাড দেখায়, ঠিক আছে? এমন কোন পেজের লিংক অ্যাড করবেন না, কারণ মানুষ কিন্তু এগুলাতে কিন্তু বিরক্ত, ঠিক আছে? মানুষ কিন্তু আপনার লিংকে ক্লিক করতে কেন যাইতেছে? আপনার ইনফরমেশন নেওয়ার জন্য, তাই না? ইনফরমেশন নিতে গিয়ে দেখতেছে আরেকটা। জি ভাই। তো এইরকম কোনো কিছু যেন হয় না। আপনি দিয়ে রাখছেন যে আপনার এখানে বই পাওয়া যায়, যা দেখতেছে যে লম্বা হওয়ার কৌশল দেখাইতেছে, তাহলে কিন্তু এটা কিন্তু বিভ্রান্তিমূলক হয়ে যাবে, তাই না? তো এই ধরনের কোনো কিছু অ্যাড করবেন না। ল্যান্ডিং পেজের প্রোডাক্ট, সেবা এবং ফিচার সমূহ অ্যাডে উল্লেখিত বর্ণনার সঙ্গে যেন প্রত্যাশিত এবং বাস্তবসম্মত হয়। আপনি যে অ্যাডটা প্রচার করতেছেন, সেই অ্যাডে যে ইমেজটা থাকবে, সেই ইমেজের সাথে যেন আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো আছে সেটারও ইমেজ যেন সেম হয়। এটা যেন কখনো যেন আলাদা যায়, এখানে দিলেন হলো ব্ল্যাক কালার, ওখানে দিলেন হলুদ কালার, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? অ্যাডের মধ্যে নগ্ন ছবি ব্যবহার করা যাবে না এবং কোনো ব্যক্তি নগ্ন ভাবে উপস্থাপনও করা যাবে না। নগ্ন ছবি এবং নগ্ন ভাবে উপস্থাপন কোনো কিছুই করা যাবে না। যদি বারবার ফেসবুক অ্যাড পলিসি এবং টার্মস অফ সার্ভিস ভায়োলেট করা হয়, তাহলে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট অকার্যকর করে দেয়। আপনি যদি মনে করেন থাকেন ফেসবুক ভুলভাবে আপনার অ্যাড অ্যাকাউন্ট অকার্যকর করে দিয়েছে, তাহলে ম্যানুয়াল রিভিউর জন্য আপিল করতে পারেন। আপনি যদি ফেসবুক যদি আপনাকে যদি করে দেয় যে আপনার অ্যাপটাকে অকার্যকর করে দেয়, তাহলে যদি মনে করেন যে আপনি এটা নিয়ে রিভিউ করতে পারবেন তাদের টার্ম এন্ড কন্ডিশনের ভিতর যদি থাকে, যদি সেটা যদি অকার্যকর করে দেয়, তাহলে আপনি এটা আপিল করতে পারবেন, ঠিক আছে? আরেকটা কথা বলে দেই যে আপনি যে প্রোডাক্টের ছবিগুলো দিচ্ছেন, এখানে বেশি প্রোডাক্টের ছবি ইউজ করবেন না। অনেকে কিন্তু অ্যাড দেয়, এই অ্যাডের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে 10 থেকে 15টা কিন্তু ইমেজ অ্যাড করে, তাই না? 10 থেকে 15টা ইমেজ অ্যাড করে। আমি আপনাকে বলবো জি 10 ভাইয়া। থেকে 15টা না, আপনি একটা ইমেজে অ্যাড করেন অথবা একটা ভিডিও অ্যাড করেন, সবচেয়ে বেস্ট। আপনি বেশি প্রয়োজন নাই। যদি তার যদি আরো যদি প্রয়োজন হয়, তাহলে ওই যে লিংক সেটআপ করে দিয়ে রাখছেন, তাই না? লিংক সেটআপ করে দিয়ে দেখছেন, তো সেটা তো ওইখানে যাও দেখতে পারেন, পারবে না? তো আপনি তো লিংক সেটআপ করে দিয়ে রাখলেন জি আপনার ভাইয়া। হচ্ছে জি ভাই। বাটনের মাধ্যমে। সো আপনারা সবসময় মাথায় রাখবেন যে একটা ইমেজ বা একটা ভিডিও অ্যাড করা, দেন বেশি কিছু করার তো প্রয়োজন নেই। মানুষ যদি বিশ্বাস করে একটাতেই কিন্তু করবে, 10টার প্রয়োজন হবে না। আর আমি সবচেয়ে বেস্ট মনে করি যে আপনি একটা ভিডিও পোস্ট করেন, আমার কাছে সবচেয়ে পরিমাণ বেস্ট হয়। কারণ একটা ভিডিও বা 10 সেকেন্ড বা 30 সেকেন্ডের ভিডিওর ভিতরে কিন্তু সবকিছু কিন্তু অ্যাড করে দেওয়া যায়, যায় না? জয় ভাই।
ওকে, তাহলে প্রোডাক্টের ডিসক্রিপশন সম্পর্কে কিন্তু আমাদের ধারণা শেষ। না প্রোডাক্টের ডিসক্রিপশন সম্পর্কে ভাইয়া আপনাদের আর কোনো ধারণা লাগবে? ভাইয়া এই বিবরণ কোথাও লেখা আছে, থাকলে আমাদেরকে দিয়ে দিতেন। ও আচ্ছা, এই কথাগুলো আপনারা নেবেন? আমি যে জি ইয়াগুলো ভাইয়া। বললাম এই কথাগুলো আচ্ছা আমি দিচ্ছি, জি এক ভাইয়া। সেকেন্ড আমি দিয়ে দিচ্ছি সবাইকে। আপনাদের গ্রুপে একটু ইয়ে রাখেন। ইয়ে স্কাইপে দেন, মনে হয় না ইয়াতে আসবে, মেসেঞ্জার ইয়াতে স্কাইপে দেন, চলে আসবে সব। আমি না মেসেঞ্জারে যাবে, সবগুলো যাবে। একটা ভিডিও না, এটা হচ্ছে আপনার লিখা একটা, আমি মেসেঞ্জারে দিয়ে দিলাম, ওখান থেকে স্ক্যাবে থেকে কপি করে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। ওকে, আরো একটা আছে, আমি আরো একটা বলি, আরো একটা মনে আছে সোশ্যাল মিডিয়া নিয়ে। গৌতম রয় ভাই বুঝতে পারতেছেন? আপনারা কিন্তু এসইও রিলেটেড চলে গেছে অলরেডি। জি ভাই। না কোনো কোশ্চেন তো থাকলে বলতে পারেন এখানে ভাইয়া। আপনার এই যে এন্ড চিহ্নটা ব্যবহার করছেন, এটা কি ব্যবহার করা যাবে? এন্ড চিহ্ন শুনেন, এমন কিছু আপনি তারপর আর্টিকেল ইউজ, পার্সেন্টেজ, হ্যাশট্যাগ। না না হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন, নো প্রবলেম, হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। না এখানে যদি হ্যাশ চিহ্ন ব্যবহার করি এটা করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাশ চিহ্ন ইউজ করতে পারবেন, নো প্রবলেম, হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। হ্যাশট্যাগ আপনি একটা কাজ করবেন, না আপনি আবার যে, আমি বলি, আপনি যে গ্রামাটিক্যালটা ইউজ করছেন, ঠিক আছে, আপনি যে গ্রামাটিক্যালটা হ্যাঁ ইউজ হ্যাঁ করছেন, আপনি যে 2 লাইনে প্যারা লিখছেন, ওটার ভিতরে আমার মনে হয় না যে হ্যাশট্যাগ দেওয়া ঠিক হবে, কারণ ওটা তো আপনার একটা ফুল ফিল আপ একটা লেখা লিখতে হবে, তাই না? তো দেন ওই লেখাটা শেষ হওয়ার পরে আপনি হ্যাশট্যাগ দিতে পারবেন, সমস্যা নাই, এটা এটা নো প্রবলেম। শেষের দিকে একেবারে। হ্যাঁ শেষের দিকে, কিন্তু আপনি আপনার আর্টিকেলের ভিতরে কোনো কিছু অ্যাড করতে পারবেন না। আর্টিকেলটা তো মানুষ পড়বে, তাই না ভাইয়া? জি ভাই। জি জি। তাহলে স্যার টোটাল 8টা রুলস নাকি? হুম, আরো আছে ভাইয়া। আর এখানে আপনার এই যে ওয়ার্ডের প্রথম অক্ষরগুলা একটু করা মানে বড় অক্ষরের করা দরকার নাকি? হুম, ফার্স্ট আপনাকে মানুষকে ফোকাস করার জন্য যেভাবে আপনার লেখা প্রয়োজন সেটাই করবেন। আপনাকে তো মানুষকে ফোকাস করতে হবে, তাই না? তারপর আসেন যে আমরা সাবধান কি হতে পারে, পয়েন্ট আকারে দিচ্ছি। বিজনেসের উপকারী ক্ষেত্রে প্রোডাক্টের ফটোগ্রাফির মান ভালো করুন, নিজের প্রোডাক্টে নিজের ছবি তোলার চেষ্টা করুন। গুগল সার্চ যে প্রোডাক্টের ছবি লাখ লাখ মানুষ আপলোড করে, তাই সেগুলো অ্যাড করার চেষ্টা করুন। গুগল সার্চ যে প্রোডাক্টের ছবিগুলো লাখ লাখ মানুষ আপলোড করে, তাই না? তাই সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। তার মানে সেগুলো আমরা দিব না, কারণ মানুষ তো সবাই তো দেখা যায় যে সবগুলো গুগল থেকে আপলোড করে। তো আমরা গুগল থেকে আপলোড না করে আমরা যদি ছবিগুলোকে তুলে যদি আমরা যদি নিজস্বভাবে এডিট করে সেগুলো অ্যাড করি, দেন সবচাইতে এটা আপনার জন্য বেস্ট হবে। কারণ ওগুলোকে অ্যাভয়েড করে যাওয়াই ভালো, কারণ ওগুলোতে আরেকজনের কন্টেন্ট, তাই না ভাইয়া? সো এই কন্টেন্ট গুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। সো স্মার্ট এবং ক্রিয়েটিভ ভাবে প্রোডাক্ট ফটোগ্রাফি করুন। স্মার্ট এবং ক্রিয়েটিভ ভাবে আপনি যে ফটোগ্রাফি গুলো করবেন সেগুলো আপনাকে ক্রিয়েটিভ হইতে হবে, ইউনিক নিয়ে আসতে হবে। সো বিভিন্ন ভাবে কিন্তু দেখেন, আমরা কিন্তু যদি বলি যে বিভিন্ন যারা অ্যাড করে, তারা যে ইমেজটা অ্যাড করে সেই ইমেজটা কিন্তু দেখা যায় কিন্তু অনেক ইউনিক, ইমেজটা কিন্তু অসাম লাগে আমার, ভালো লাগে না আপনাদের? হ্যালো, জি ভাই। তো এগুলোকে ক্রিয়েটিভ করার জি ভাই। চেষ্টা করুন। ক্রিয়েটিভ, সেজন্য মডেলের প্রয়োজন নাই, সেজন্য আপনার এই প্রোডাক্টগুলো তোলার জন্য কোনো মডেলের প্রয়োজন নাই। আপনি হাঙ্গেরি একটা হাঙ্গেরি একটা জামা রেখে দেওয়ালে ঝুলিয়ে, হাঙ্গেরি হাঙ্গের হাঙ্গেরি হাঙ্গেরি একটা জামা রেখে দেওয়ালে ঝুলিয়ে ছবি তুলতে পারেন। আবার অনেক আইডিয়া আছে, ইনস্টাগ্রাম ঘুরলে অনেক আইডিয়া পাবেন মডেল ছাড়াই কিভাবে প্রোডাক্টের ছবি তোলা যায়। ইনস্টাগ্রামে ঘুরলে আপনি মডেল ছাড়া কিভাবে একটা প্রোডাক্টের ইয়া করা যায় এটা আপনি পাবেন। খুব কম দামে ফটোগ্রাফি বক্স পাওয়া যায়, যাওয়া যায়, সেট সেট কিনতে পারেন। ছবির লাইট ভালো পাবেন, মানও ভালো পাবেন। এইগুলো হচ্ছে প্রোডাক্টের ছবি তোলার জন্য আপনার বিভিন্ন বক্স পাওয়া যায়, এগুলো সেট করে আপনি এদের প্রোডাক্টের ছবি উঠাইতে পারবেন। ঠিক আছে? খুব, এটা খুবই যুক্তিসঙ্গত বন্ধু যে যে ছবি যা ছবি নাই, অর্ডার হওয়ার পরও প্রোডাক্ট কিনে ডেলিভারি দেন, তাহলে কি করা যায়? গুগল থেকে নেবেন। এছাড়া যদি কোনো পথ খোলা না থাকে তাহলে গুগল থেকেই নেন, ভালো রেজুলেশন দেখে নেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ এডিট করে নেন। নিজের লোগো, ব্র্যান্ড কালার ইত্যাদি একটা ফ্রেম তৈরি করুন, সেটার মধ্যে ছবি দিয়ে এরপর আপলোড করুন। তবে প্রোডাক্টের ছবিটা ফোকাস করার চেষ্টা করুন, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কোনো প্রোডাক্টের মলিন না দেখা যায়। যাদের কাছ থেকে প্রোডাক্ট নেন তারা ছবি দেয়, সেটার মান ভালো না। আপনি কি করতে পারেন এক্ষেত্রে? আসলে আপনি দুই গ্রুপের মধ্যে একটা সমঝোতাতে আসা লাগবে। এটা বিশাল বড়, আমি দিয়ে দিচ্ছি আপনাকে ফটোগ্রাফির বিষয় নিয়ে।
সো আমি কি তাহলে নেক্সট ইয়াতে যাব? আমি কি বুস্টিং এ এখন চলে যাব ভাইয়া? আপনাদের যদি আরো কোনো তথ্য ভাইয়া এই লাগে যে তো ফটোকপি ওটা আমি দিয়ে দিছি ভাইয়া, যে দেন একটু আমি বলছি যে কোনো টুলস মানে এরকম আছে কি যে ফ্রিতে যেগুলো ভালো ব্যবহার করা যায়, কি মানে করবেন রেজলিউশন যেন ভালো হয়। ভাইয়া? রেজুলেশন যেন ভালো হয় এর জন্য আপনি যেমন বিভিন্ন ইয়াতে ক্যানভা ব্যবহার করতেছি, ক্যানভা তো মনে করেন যে ফ্রিতে সেরকম ভালো কিছু দিচ্ছে না, বুঝছেন নাই? দিচ্ছে না এখন এরকম টুলস আপনাকে ভাই। এগুলা আপনাকে আমি যদি বলি যে সাজেস্ট করি, এগুলো আপনাকে ফটোশপ থেকে এগুলো ডিজাইন করতে হবে। ফটোশপ বা ইলাস্ট্রেটর থেকে আপনাকে আপনাকে এগুলো ডিজাইন করতে হবে। ভাই ফটোশপ এটা তাহলে এটা ভাই সে এটা তো মনে সম্ভব করেন না যে ভাইয়া। ভালো পারি না। আপনাকে আপনাকে ডিজাইন গুলো ভালো করতে হবে। এখন ডিজাইন করার জন্য আপনাকে গুগল থেকে হোক, এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হোক, বা ডিজাইন আপনাকে তৈরি করতে হবে। দেন আদার্স আরো আপনি ফটোগ্রাফি নিয়ে আপনি ভিডিও দেখতে পারেন যে আপনি কিভাবে আরো বিভিন্ন লেটেস্ট ডিজাইনে তো মডেল কাঁচা। ডিজাইন করবেন। বা এটা গুগলে সার্চ করলে পাবেন, বা ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? সো ওকে, জি। এখন হচ্ছে আমার ডিসক্রিপশন, আমার পোস্টের ডিসক্রিপশনটা আমি এটাই দিয়ে দিলাম, টাইটেল, তাই না? জুয়েলারি অ্যান্ড আউটফিটস ফর স্মার্ট ওমেন, এটা আমি আমার ডিসক্রিপশনে রেখে দিলাম প্রোডাক্টের। তারপরে আসেন যে এখানে প্রোডাক্টের আমাদের ইমেজটা চলে আসছে, তাই না? স্পেশাল ক্যাটাগরি আমার এখানে প্রয়োজন নাই। এখন আসেন যে অডিয়েন্স, অডিয়েন্সটা মূলত কি? আপনি যাদেরকে টার্গেট করতেছেন সেই সব পার্সন, ঠিক আছে? যেসব পার্সনকে আপনি টার্গেট করতেছেন, সো আমার যেহেতু এটা কি জুয়েলারি, জুয়েলারি কারাই কিনবে, তাই না? এটা তো ইয়ংরাই কিনবে, তাই না ভাইয়া? এটা তো আর বৃদ্ধরা জি কিনবে না, ভাইয়া। কিনলে কিন্তু আমার ইয়ংরাই কিনবে। সো আমাদেরকে অবশ্যই ইয়ংদের টার্গেট করতে হবে। সো আপনার এখানে দুইটা অপশন আছে, আপনি কি পিপল ইন ইউর লোকাল এরিয়া, আপনি যদি আপনার লোকাল এরিয়াতে বিজনেস করতে চান, সো লোকাল এরিয়াটা সিলেক্ট করে দিবেন। দেন আপনি যদি মনে করেন যে না আপনি লোকাল এরিয়াটা করবেন না, আপনি পুরা আপনার নির্দিষ্টভাবে ইয়া করে নেবেন, ফিল্টার করে নেবেন। সো আমি এখানে ফিল্টার করে নিব আগে, এটা এখানে যাব। সো দেখেন এখানে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, ঠিক আছে? ড্যাশবোর্ড। সো এখানে কিন্তু দেওয়া আছে যে ঢাকা প্লাস 10 মাইল। সো ঢাকা তো 10 মিটার, সো ঢাকার 10 মিটারের ভিতরে যে আপনার যদি এরিয়া মনে হয় যে আপনি বগুড়ার ভিতরে করবেন, সো এখানে আপনার লোকেশনটা আপনি অ্যাড করে দিবেন। বগুড়া আমি সিলেক্ট করে দিলাম, আমার বগুড়া রাজশাহী ডিভিশন সিটি, ঠিক আছে? সো এটার ভিতরে 25 মাইল বা 25 মিনিট, আমি এটা আরো একটু কমাই দিলাম 12 মিনিটের। সো বগুড়ার ভিতরে এই এরিয়ার ভিতরে আমার এটা চলবে, ঠিক আছে? যদি আপনার যদি আরো এরিয়া মিনিট যদি না মাইল ভাই? এটা মাইল, ও মিনিট, আচ্ছা। বগুড়া থেকে 12 মিনিটের রোড, এটা মাইল ধরা হয়। সো এটা আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, একটু ইন্টারাপ্ট করি। আহ, কথা বলা যাবে ভাই? জি 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 জি। আচ্ছা ভাই, বুস্ট করতে গেলে তো ভার্চুয়াল ভিসা কার্ড লাগবে, তাই না ভাই? আমরা ওইদিকে পেমেন্ট মেথডের দিকে যাইতেছি ভাইয়া, আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আপনার টার্গেটেড পারসন। সো এখন টার্গেটেড পারসন গুলো আপনার এরিয়াটা আমি সিলেক্ট করে দিলাম, তাই না? এখানে এখন আমার হচ্ছে এজ, সরি এজটা আমি নিই নাই, আমার টার্গেটেড এরিয়া। সো এখন আমার প্রোডাক্টটা হচ্ছে জুয়েলারি, জুয়েলারি কারাই কিনবে? মেয়েরা কিনবে, তাই না? এটা তো আর ওই বৃদ্ধরা তো কিনতে যাবে না। ছেলেরা কি কিনবে এটা জুয়েলারি? আমার তো ছেলেদের কোনো টার্গেট নাই। না, জি ভাইয়া। রেট তো মেয়েরাই কিনবে। ওয়েট এক মিনিট। ভাই ছেলেরাও কিনে একটু আধটু। এটা ধরার মধ্যে না ওই সব, কিনে ছেলেদেরকে তো ধরার মতো না। কিনে তো ওকে অবশ্যই, কিন্তু ধরার মতো এটা না। ভাই, আমারই আচ্ছা কিনতে হয় বুঝছি, ভাই, রমজানরা বেশি আপনাদের কিনে। কি করবো ভাই, আমারই কিনতে হয়। ভাই লুকা লুকা কিনে ভাই, বুঝছেন না? ওকে, আমার এটা ওমেন রিলেটেড, তাহলে ওমেন আমি এখানে সিলেক্ট করে দিলাম। 18 থেকে আমি সিলেক্ট করে দিলাম, 18 থেকে আমি কত নিব? এখানে যদি আমি 30 দিলাম সিলেক্ট করে, 30-এর ভিতরে এরা আমার আমার হচ্ছে টার্গেটেড পারসন হবে। সো আমি এদেরকে সিলেক্ট করে দিলাম, আমার এখানে কি হয়ে গেল? সিলেক্ট হয়ে গেছে, তাই না? আমি এখন সেভ ভাই আর একটু অডিয়েন্স। বাড়ায় দেন, 35-40 না, করেন। আমি কত দূর যাব না। কারণ 18 বয়সের মেয়েদের হ্যাঁ, হাতে এটা সেরকম তারপর টাকা পয়সা থাকে না, আর একটু বাড়ায় দেন। আমি তো ভাই বুঝতে চাইতেছি না, ঠিক আছে? আমি এখানে আপাতত দেখাইতেছি। টার্গেটেড কাস্টমার যে। ভাই 18 মেয়েদের কাছে অনেক টাকা থাকে ভাই, আপনার কাছে এখন তা নাই, ওদের কাছে অনেক টাকা থাকে, আপনি জানেন না।
মেয়েদের কাছে আপনাদেরকে ক্লাস সবসময় শেষে টাকা একটা থাকে। আপনাদের কাছে ক্লাস শেষে একটা হিস্ট্রি বলবো নি। সো দেখেন, তারপরে আমার ভাইয়া এখানে ভিডিও হচ্ছে? সো এখানে দেখেন আমার এখানে শিডিউলটা রেডি, তাই না? সো আমি এখানে ভাইয়া পোস্ট, ভিডিও হচ্ছে? হ্যাঁ ভিডিও হচ্ছে ভাইয়া। সো আমি এখানে জুয়েলারি আমার ডিসক্রিপশনটা দিয়ে দিছি, আমার হচ্ছে পিপলদের আমি চয়েস করে দিছি। দেন এখন আসেন যে আপনার এটা কয়দিন চলবে আপনার বুস্ট, তাই না? সো দেখেন এখানে বুস্ট, এখানে বুস্টের ক্ষেত্রে আপনার বুস্টটা কয়দিন চলবে, তাই না? সো আমি যদি বুস্ট যদি আজকে থেকে যদি রান করি, তাহলে আমার বুস্ট যদি আমি যদি 7 দিন চালাই, 7 দিন কিন্তু আমি চালাইতে পারবো, তাই না? বা আমি যদি 15 দিন জি চালাই, ভাইয়া। তাহলে 15 দিন চলবে। আমি যদি যদি বলি যে 365 দিনই আমার বুস্ট চলবে, তাহলে 365 দিনই আপনি আপনার বুস্টটা চালাইতে পারবেন এখন, ঠিক আছে? সো $5 করে আপনি চালাতে পারবেন। সো এখানে মূলত হচ্ছে আপনার পেমেন্টের বিষয়। 365 দিন এখন চালাতে গেলে $5 দিয়ে তো আর হবে না, হবে কি? সো আপনাকে এটা না ভাইয়া। সর্বনিম্ন রেট বাড়াইতে হবে। সো আমার কথা হচ্ছে তাহলে 365 যদি আমি গুণ করি 10 2 দিয়ে, তাহলে কিন্তু আমার রেজাল্ট আসবে। সো আমি এখানে কত দিলাম, 7, 7 দিন আমার বুস্টটা চলবে 7 দিন, তাই না? 7 দিন আমি কত করে দিব, পার ডে $2, তাহলে $14 দিয়ে আমার পার ডে বুস্টটা হবে, ঠিক আছে? সো পার ডে আমি কিন্তু $2 দেবো, আমরা কিন্তু $1 করব না। সো আপনাকে যদি কেউ যদি বলে যে আপনি $1 করে আমাকে পার ডে বুস্ট করে দেন, আপনি তাকে বলবেন যে আপনার $1 দিয়ে যদি আপনি বুস্ট করেন না, আপনার পোস্ট রিচ হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, ঠিক আছে? যদি বলে কেন, কারণ বুস্ট করতে গেলে $1 দিয়ে আপনি যদি করতে চান, আপনাকে মিনিমাম এটা ফাইবার রিভিউ করে রাখে, আপনার বুস্টটাকে ফাইবার রিভিউ করে আপনার মনিটরিং করে তাদের রবার্ট গুলা, দেন এটা একটা একটু সময় লাগে, কষ্ট। সো এর জন্য আপনাকে মিনিমাম 7 দিনের জন্য বুস্ট চালাতে হবে এবং সর্বনিম্ন পার ডে $2 করে আপনাকে দিতে হবে। 2 থেকে তার উপর যত খুশি পারে, কিন্তু 2 এর নিচে কিন্তু নামবেন না, আমি কিন্তু এটা বলে দিলাম আপনাদেরকে। $2 কিন্তু পারফেক্ট বুস্টের জন্য, ঠিক আছে? জি ভাইয়া। সো এখানে আপনি ইউএসডি তে আপনাকে কনভার্ট করতে হবে। সো এখন রাসেল ভাই, আসেন, জি বলেন। বিষয়টা আমি ক্লিয়ার হইলাম না। মানে যদি আমি $1 দিয়ে দিই, তাহলে আমার কি অডিয়েন্সের কাছে ঠিকমতো পৌঁছাবে না, না না পৌঁছাবে না, কি বিষয়? পৌঁছাবে না, এটা পৌঁছাবে না অডিয়েন্সের কাছে, এটা কখনো আর পৌঁছাবে। $2 $2 দিলে শুনেন, $2 এটা হলে হচ্ছে আপনি যে বুস্ট করবেন, ঠিক আছে? যদি বুস্টিং এর জন্য যদি আজকে যদি আপনি স্টার্ট করে দেন, আপনার বুস্ট কি হুম, বলতে পারবেন যে আজকে লাইভ হবে? লাইভ কিন্তু হবে না আপনার বুস্টটা, ঠিক আছে? লাইভ হবে না। তো এটা ফেসবুক তো আপনার তখন মনিটরিং করবে, ফেসবুকে তো আপনি টাকা দিবেন যে আপনি যে এদের ফর্ম ফিল আপ যে সবভাবে করছেন কি না। সো এটা মূলত দেখবে। আর অ্যালগরিদমে $1 দিয়ে আপনার ওইভাবে রিচ পাওয়া যায় না, আপনার টার্গেটেড অরিজিনাল টার্গেট অডিয়েন্সটা পাওয়া যায় না। এর জন্য আপনাকে $2 করে ইনভেস্ট করবেন, আপনার অরিজিনাল টার্গেটেড পার্সনটা সম্ভাবনাটা থাকে, ঠিক আছে? সো ওকে, আমার হুম, এখানে কত দেওয়া আছে দেখেন তো। 7 দিনের জন্য আমি কত বুস্ট করতেছি, 7 দিনের জন্য $14, তাই না? পার ডে $2। সো আমাকে কিন্তু এখানে বলা জি হচ্ছে দেখেন, জি ভাই। পার ডে আমার পোস্টটা রিচ আসবে কত, পার ডে আমার পোস্টটা রিচ আমার এটা রিচ হবে কত, 1K থেকে 3K 1 থেকে পিপলের কাছে আমার 1 থেকে পোস্টটা 3 পৌঁছাবে। তাহলে পার ডে যদি 1 থেকে 3K লোকের কাছে পৌঁছায়, তাহলে মিনিমাম কত হচ্ছে 7 দিনে, 3 7 21, 21,000 লোকের কাছে যাবে, 21,000 লোকের কাছে যাবে। এবং এই 7 দিনে আমার পোস্টে লাইক আসবে সর্বনিম্ন 204 থেকে 589, এতটুকু লাইক আসার সম্ভাবনাটা থাকে। এতগুলো পেজে আপনার লাইক আসবে $14 ইনভেস্ট করে, ঠিক আছে? আপনার পোস্টে বা আপনার পেজে লাইক আসবে। তাহলে আচ্ছা, এই হ্যাঁ এই টাকা তো বাইরে মানে ইনভেস্ট করবে। হ্যাঁ, এটা বাইরে ইনভেস্ট করবে সব টাকা। বায়ার যদি বলে না আপনাকে পেমেন্ট করে দিচ্ছে হচ্ছে কত, বাইরে হয়তো বা আমি পেমেন্ট মেথড দিকে আসতেছি। এটা মূলত আপনার পোস্ট রিচের ক্ষেত্রে আমি বললাম। সো আপনি যখন $2 দিয়ে দিবেন তখন কিন্তু আপনার রিচটা ভালো হবে। যদি আপনাকে আমি যদি এখানে বলি যে কয় ডলার, $7 দিয়ে দিলাম, দেখেন তো 600 থেকে 119, তাই না? খুবই লো কিন্তু, এটাতে কিন্তু হবে না, আপনার বুস্টের কিন্তু রেজাল্ট কিন্তু আপনি ভালো পাবেন না। অবশ্যই কিন্তু আপনি কিন্তু চাবেন যে আপনার রেজাল্টটা বুঝছি কিন্তু ভাই, ভালো বুঝছি আসবে। বুঝছি। রেজাল্টটা ভালোর জন্য আপনাকে এই কাজটা করতে হবে। সো বাই দ্য ওয়ে, রেজাল্ট আমাদের মানে ভালোর যত জন্য এই বেশি কাজ। অ্যামাউন্ট বাড়াইতে পারি, তত হ্যাঁ বেশি আমার রিচ হ্যাঁ, তত পিপল বেশি লিস্টে রিস্ক। যাবে। হ্যাঁ, তত বেশি রিস্ক। ভাই জি ভাই আরেকটা বিষয় যে আপনার এই যে বয়সের এখানে যদি একটু কম বেশি করেন, এখানে আবার দেখেন যে হ্যাঁ, এতে আহ, ভাই শুনেন, আমি এখন একটা এটা কথা এটা বলি। কিন্তু বেড়ে জি, যায়, এখন আমি একটা কথা বলি, কম বেশি হয়। বয়সের এখানে যদি আমি যত বয়স বাড়াবো, ঠিক আছে, বয়সটা আমি যত বাড়াবো তত আমার লাইক ওখানে বেড়ে যাবে। আবার যদি এখানে ম্যানও নেই তাহলে কিন্তু আরো বাড়বে, ঠিক আছে? আমি অলকে নিলাম, নিয়ে দেখেন এখানে আমি কিন্তু সিলেকশন করে দিলাম কনফার্ম।
এটা কিন্তু আরো বাড়বে। কিন্তু তারপরে আছে যে আপনার লোকাল এরিয়া, আমি যদি ডিভিশনটা যদি আরো বেড়ে দিই, এখানে আপনি যত মনে করেন কম এরিয়ার ভিতরে দিবেন, তত আপনার বুস্টিং এরিয়াটা কমে আসবে, ঠিক আছে? তত আপনার এটা বুস্টিং এরিয়াটা করে আসবে। যখন আপনি বেশি এরিয়া নেবেন, বড় এরিয়া নেবেন, তখন কিন্তু আপনার কিন্তু তত বেশি পার্সনদের কাছে কিন্তু এঙ্গেজ হয়ে যাবে পোস্টটা। কারণ আমি কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া নিছি, কিন্তু নির্দিষ্ট একটা এরিয়া কিন্তু নিছি, ঠিক আছে? নির্দিষ্ট এরিয়া নিয়ে আমি কিন্তু বুস্টটা করতেছি, জি। ঠিক আছে ভাই? যখন আপনি পার্সনদের, যখন আমি বলি যে আপনি যখন পার্সনদের টার্গেট করতে যাবেন, যদি মনে করেন 18 থেকে 30, তখন কিন্তু দেখা যাবে এই পার্সনদের কিন্তু খুঁজে বের করা ফেসবুক অ্যালগরিদমের কাছে একটা বিষয়টা হয়ে যাইতেছে। সাপোজ আপনাকে আমি একটা কাজ দিলাম, যদি কঠিন কাজ দিই, তাহলে আপনার কাছে কি আমার রেটটা বেশি হবে না? কাজের দাম তো অবশ্যই বেশি পড়বে, পড়বে জি না? ভাই। সেইরকম এখানে বুস্টের ক্ষেত্রে আপনাকে এটা যত অডিয়েন্সটা আপনি মনে করেন কম নেবেন, এবং কোন নির্দিষ্ট এরিয়া, যদি বলেন যে আপনার বাড়ির আশেপাশে থেকে আপনি নেবেন, আমার বাড়ির সিটির 2 কিলোমিটার পার্সনের ভিতরে যারা 18 থেকে 30 আছে, তাদেরকে দিতে হবে আমার বুস্ট। তাহলে এই এরিয়ার ভিতর যারা আসবে তাদের কাছে আমার একটা পৌঁছাবে। তাহলে এরকম যখন করবে, তখন তো অবশ্যই আপনার পিপল তো কম আসবে, আসবে না ভাইয়া? গৌতম রায় ভাই, বুঝতে পারছেন বিষয়টা আমার? জি ভাই। জি বুঝছি। নাহলে কিন্তু আমি আবার ক্লিয়ার করে, যদি ক্লিয়ার যদি না হন, ক্লিয়ার কিন্তু আমি করে দেওয়ার চেষ্টা করবো আবার। রাসেল ভাই, জি জি বুঝছি। বলেন। ভাই আপনার পার ডে বাজেট কিন্তু $7 করে দেওয়া আছে। আমি ওটা কমে দিচ্ছি ভাই, পার ডে $7 কমে দেওয়া আছে, ওটা আমি 7। ভাই মানে এখানে পার ডে কোনো আরো স্পেসিফিক, জি বলেন দেখেন বলেন আপনি বলেন। কত আসছে, $1 করে যদি দেই 107 থেকে 310, 33 থেকে 97, এতগুলো 7 দিনে এটা $1 না? হ্যাঁ, পার ডে $2, 194 আসবে ওটার থেকে। তারপরেও এটা রিস্ক ভালো হবে পার ডে $2 করে ইনভেস্ট করলে, ঠিক আছে? সো এখন আসেন যে আমরা পেমেন্ট মেথডে যাই। 14 করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, 14 করার দরকার নেই, 2 দিন পার ডে, 7 দিন না চালাবো না, না আমি উপরে। উপরে ওটা 7 7 দিন না, হ্যাঁ, 2014। হ্যাঁ তো হ্যাঁ। এখন অ্যাড ইওর পেমেন্ট মেথড। সো অ্যাড ইওর পেমেন্ট মেথডে এখানে যদি আমি বলি যে আমাদের বাংলাদেশে কিছু পেমেন্ট বা ক্রেডিট কার্ড আছে। ক্রেডিট কার্ড বলতে কি কি, স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, বা স্বাধীন কার্ড আছে। এইগুলা দিয়ে আপনি এখানে বুস্টিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন। এবং আপনি এখানে পেপাল যদি থাকে পেপাল দিতে পারবেন, যদি পেপাল যদি না থাকে তাহলে আপনি লোকাল কারেন্সি বা ইউএসডি ডলার দিয়ে আপনি এখানে আপনার আইএফএ ক্রেডিট কার্ড, বা ক্রেডিট কার্ড যদি থাকে ক্রেডিট কার্ড, আর আমাদের যেটা পে অনার ভিসা কার্ড আছে, হ্যাঁ, সেটা দিয়েও আপনি ইউজ করে আপনি এটা বুস্টিং করতে পারবেন। কিন্তু সচরাচর দেখা যায় যে আমাদের এই বুস্টিং এর ক্ষেত্রে বায়ারে তাদের কার্ডের ইনফরমেশন গুলো দেয়, আমরা সেখানে অ্যাড করে দিই, অ্যাড করে দিয়ে বুস্টিংটা চলে যায়। শুধু আমাদের কাজ থাকে যে তার হচ্ছে টাইটেল দেওয়া, একটা ইমেজ দেওয়া, এবং তার বুস্টিংটা সেট আপ করে দেওয়া তার নির্দিষ্ট এরিয়াতে। এটাই মূলত আমাদের কাজ থাকে, ঠিক আছে ভাই? অনেক সময় কাজটা তো বায়ারই অনেক পেমেন্ট সহজ করে। হয়ে গেল। হ্যাঁ, অনেক সময় বায়ারই পেমেন্ট না ভাইয়া, কাজটা সোজা না। আপনি যদি এই রুলস গুলা যদি না ফলো করেন, তাহলে কিন্তু আপনার বুস্টিংটা হবে না। আপনি সবগুলোর লিস্ট, আপনি যদি একটা ইমেজও যদি কোয়ালিটিফুল যদি না দেন, আপনার পোস্টটা কিন্তু বুস্ট হবে না। আপনাকে অবশ্যই সবকিছু কোয়ালিটিফুল দিতে হবে, টাইটেল থেকে শুরু করে সবকিছু। আপনি যদি স্প্যামিং রিলেটেড যদি করে থাকেন, তাহলেই তো শেষ। তাহলে কি হবে? হবে না কিন্তু। স্প্যামিং রিলেটেড বলতে কিরকম ভাই? স্প্যামিং রিলেটেড ওই যে লিংক সেটআপ, এই সেটআপ সেই সেটআপ, এগুলো কখনো করার চেষ্টা করবেন না। ওই যে বললেন যে আগে, হ্যাঁ হ্যাঁ ওই প্রথমে যে বিষয়গুলো বললেন। হ্যাঁ, এটা হচ্ছে পেজ প্রমোশনেরটা আমাদের গেল। এখন দেখেন যে আপনাদেরকে একটু বাটন অ্যাড করারটা দেখায়, যে ভাই বাটন অ্যাড। ওয়েবসাইটের লিংক দেওয়া যাবে না? হ্যাঁ, ওয়েবসাইটের লিংকে, যে ওয়েবসাইটের লিংক এই যে ভাইয়া, ওয়েবসাইটের লিংকের জন্য ওয়েবসাইটের লিংক দিয়ে যদি নিতে চান, তাহলে গেট ইওর ওয়েবসাইট ভিজিটর। সো এখানে আসে আপনি কিন্তু আপনার বাটনটাও কিন্তু অ্যাড করতে পারবেন। দেখেন বাটন লেভেল দেখতে পাচ্ছেন, বাটন লেভেল। শুনলাম। জি ভাই। জি ভাইয়া। সো ওয়েবসাইটে যখন এই বাটনে ওয়েবসাইটে ভিজিটর যখন ট্রাফিক জেনারেট করবেন, তখন এখানে ওয়েবসাইটের লিংক দিবেন, আর এখানে বাটনগুলো আপনি চুজ করে দিবেন কি ধরনের বাটন নেবেন। বুক নাও, কন্টাক্ট নাও, ডোনেট নাও, ডাউনলোড, লার্ন মোর, রিকোয়েস্ট টাইম, সি মেনু, শপ নাও, সাইন আপ, ওয়াচ মোর, ভিডিও যদি হয় তাহলে ওয়াচ মোর। এখানে আপনি দিতে এগুলো পারবেন। বাদ দিয়ে লেখা যাবে না বাটনটা? না না না, এগুলো বাদে আপনি লিখতে পারবেন না। এখানে কাস্টমাইজ করার কোনো অপশন নাই, দেখতে পাচ্ছেন না? এখানে যা দেওয়া আছে তাই হ্যাঁ এর মধ্যেই দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। জি ভাই। তাহলে বলেন, এখন যদি কোনো কোশ্চেন থাকে। আমার ভাই আমার এখানে কোনো টাকা দেখাচ্ছে, আপনার তো এখানে ডলার দেখাচ্ছে। আচ্ছা, ওটা কারেন্সিটা চেঞ্জ $25 করেন ভাই, কারেন্সি চেঞ্জ আছে, দেখেন কারেন্সি চেঞ্জ অপশন আছে। আপনি যদি স্ক্রিনটা শেয়ার দেন, তাহলে আমি টাকা কারেন্সিটা থাকলে